বুধবার দুপুর 2টো নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখে স্মারকলিপি প্রদান করল এআইডিএসও ও এআইএমএসএস সংগঠন। প্রসঙ্গত কয়েকদিন আগে কোচবিহার জেলার পুন্ডিবাড়িতে একটি ধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্তরায় যাতে দ্রুত শাস্তি দেওয়া হয় সেই দাবি জানিয়ে এদিন অর্থাৎ বুধবার কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন তারা। তাদের দাবি, কয়েকদিন আগে পুন্ডিবাড়িতে একটি ধর্ষণ হয়। সেই ধর্ষিতা যখন পুন্ডিবাড়ি থানায় অভিযোগ জানাতে যায় তখন পুন্ডিবাড়ি থানার পুলিশ তাকে আটকে রাখে। এরপর ধর্ষিতার বাড়ির লোক গিয়ে সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসে। তবে ধর্ষণকারী ওই অভিযুক্ত এখনও অধরা থাকাতে এআইডিএসও ও এআইএমএসএস সংগঠনের সদস্যরা কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে এদিন তারা বিক্ষোভ দেখান। এদিন তারা বিক্ষোভ দেখানোর পর কি জানালেন আমরা শুনে নেব। আমরা গতকাল সংবাদপত্র থেকে জেনেছি এবং এর আগেও আমরা শুনেছিলাম, সেটা হচ্ছে যে পুন্ডিবাড়িতে এক ধর্ষণ কাণ্ড ঘটে এবং সেই ধর্ষণে যে যে ভুক্তভোগী সে ধর্ষিতা যায় যখন থানাতে তার এফআইআর করতে, সেখানে তাকে আটকে রাখা হয়। সারা রাত ধরে তাকে আটকে রাখা হয় সেখানে, এবং তারপর যখন তার স্বামী এবং তার বাড়ির লোক সেখানে যায় সেখান থেকে উদ্ধার করা হয়। এবং আমরা তারপরে আরও জানলাম যে সেখানে নাকি একটা ফিস্ট তথা ভোজ হয়েছিল সেই থানাতে, সেই যে অভিযুক্ত তার টাকা পয়সা দিয়ে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে নারী নির্যাতনের যে ক্রমবর্ধমান যে রেশিও আজকে রাজ্যের বেড়ে চলেছে দিনকে দিন, সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ে বা একটা মহিলা যখন থানায় তার দাবির জন্য সে এফআইআর দার্জ করতে যাবে, সে যদি সেখানে না করতে পারে তাহলে সেটা খুবই মুশকিল। আর এখানে তাকে কেন্দ্র করে এবং তার এই যে তার এফআইআর নেওয়া হলো না, এবং এফআইআর নিয়েও হয়তো তাকে করা হলো যে তার সে এফআইআরটাও তুলে নিয়েছে। এই যে এই ঘটনা আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা সেখানকার যারা দায়িত্বে ছিলেন তাদের আমরা কঠোর শাস্তি দাবি করছি। আর রাজ্য প্রশাসনকে আমরা বলছি যে এর বিরুদ্ধে খুব যখন বিক্ষোভ করব এবং এসপির কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরবো। এই দাবি পূরণে কি করবেন? আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আজকে এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে আমাদের এই বিক্ষোভ। আপনার নাম? সুস্মিতা বর্মন।